গণভোট বা হ্যাঁ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। চট্টগ্রামের সঞ্চারী নৃত্যকলা একাডেমির ২৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি সেলিনা হক উপস্থিত ছিলেন। এ সময় একাডেমির কর্ণধার নৃত্য বিশারদ ও নৃত্যগুরু স্বপন বড়ুয়া বলেন, সাফল্যের ধারাবাহিকতায় পূর্বের ন্যায় সঞ্চারী নৃত্যকলা একাডেমি ভবিষ্যতেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয়ী। অনুষ্ঠানে একাডেমির নানা বয়সের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর নৃত্য। অনুষ্ঠান শেষে নৃত্যশিল্পী নীলুফার ওয়াহিদ পাপড়িকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এই পর্যন্ত আমার জীবনে আমি বিসর্জন দিবেন না। চট্টগ্রাম ১৪, চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক আসনে বিএনপির প্রার্থী জসিমউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ৩৬ জুলাই যোদ্ধারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জুলাই যোদ্ধা ব্যানারে মানববন্ধনে জড়ো হন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় বক্তারা বলেন, জসিমউদ্দিন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এলাকায় পরিচিত। নির্বাচনের মাঠে তার প্রার্থিতা বিরোধীদের জয়ের ক্ষেত্রে শক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই তার ভাবমূর্তি ধ্বংসে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন উপস্থিত বক্তারা। তিনি একজন গ্রহণযোগ্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগী, স্বজন ও দর্শনার্থীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা চালু করেছে দুর্বার তারুণ্য ফাউন্ডেশন। রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রধান ভবনের নিচতলায় পানির প্ল্যান্ট উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শামসুল আলম, ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু আবিদ সহ অনেকেই।